সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3-এর 22 নম্বর অঙ্ক অর্থাৎ 22 নম্বর সৃজনশীলের সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আমি 1 থেকে 21 পর্যন্ত সবগুলো অঙ্কের সমাধান করে রাখছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। প্রথমে দেখো 22 নম্বর প্রশ্নে কি আছে যে একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 3/2 অংশ, মানে দৈর্ঘ্য যত তার 3/2 অংশ হইতেছে প্রস্থ দৈর্ঘ্যের 3/2 অংশ, অর্থাৎ দৈর্ঘ্য যা প্রস্থ তার 3/2 অংশ। ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার, অর্থাৎ 15 মিটার দৈর্ঘ্য এবং 4 মিটার উচ্চতা। মেঝের চারিদিকে, মেঝে মানে হচ্ছে কি যে ঘরের যে মানে ফ্লোর আর কি, মেঝের চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। এটা হচ্ছে উদ্দীপক। তো ক নাম্বার প্রশ্নে কি আছে দেখো যে ঘরের পরিসীমা নির্ণয় করো। তো চলো আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটা করি। দেখো দেয়া আছে ঘরটির দৈর্ঘ্য কত দেওয়া আছে 15 মিটার। সুতরাং ঘরটির প্রস্থ তাহলে কি হবে, যেহেতু বলছে প্রস্থ দৈর্ঘ্যের 3/2 অংশ, তাহলে দৈর্ঘ্যের 3/2 অংশ, অর্থাৎ 15কে যদি 3 দ্বারা ভাগ করে তাহলে হবে 5, 5 দুগুণে 10। এর মানে বুঝাইছে গুণ আর কি, এর কথাটা দ্বারা এখানে গুণ বোঝানো হয়েছে আর কি। তাহলে 10 মিটার, অর্থাৎ প্রস্থ পাইলাম 10 মিটার। সুতরাং ঘরটির তাহলে যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে বলা যায় যে ঘরটা একটা আয়তাকার ঘর, আর ঘর তো সবসময় আয়তাকারই হয়। তো আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 10 মিটার, যেহেতু পরিসীমা তাই মিটার এককই থাকবে। তাহলে 2 গুণ 15 যোগ 10 মানে 25, অর্থাৎ 2 গুণ 25 মানে 50 মিটার। তো এটা হচ্ছে ক নাম্বার অঙ্কের সমাধান, যে ঘরটির পরিসীমা 50 মিটার। আশা করি তুমি ক নাম্বার প্রশ্নের সমাধান বুঝতে পারছো। এরপরে দেখো খতে কি বলছে যে মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে মোট কতটি পাথর প্রয়োজন হবে। দেখো এই যে অংশটা একটু আরেকবার খেয়াল করো যে মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। তো দেখো মেঝের চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে ঘরটির দৈর্ঘ্য হয়, যেহেতু মানে ঘরটা এই ধরো এটা হইতেছে ঘর, আয়তকার ঘরটা, তো 1 মিটার ফাঁকা রেখে টাইলস বসাইতে হবে আর কি। ধরো এই যে ধরে নেওয়া হইতেছে এটা হইতেছে 1 মিটার, এই বাইরের এগুলো হচ্ছে 1 মিটার। তো এই 1 মিটার ফাঁকা রেখে তারপরে টাইলস বসাইতে হবে, তার মানে এই অংশগুলোতে টাইলস বসাইতে হবে। তাহলে যদি আমি 1 মিটার ফাঁকা রাখি তাহলে দৈর্ঘ্য কি হবে, এই যে এই ধরো এই টোটালটাই তো দৈর্ঘ্য, তাই না? তাহলে এখান থেকে 1 মিটার, এখান থেকে 1 মিটার, অর্থাৎ 2 মিটার বাদ করে যাবে। তাহলে দৈর্ঘ্য হবে 15 বিয়োগ, তোমরা এখানে 1 যোগ 1 ও লিখতে পারো, অথবা 2 গুণ 1। 2 কেন, দুই পাশে, আর 1 মানে যেহেতু 1 মিটার ফাঁকা রাখা হবে তাই 1 লিখলাম। অথবা তোমরা চাইলে 1 যোগ 1 ও লিখতে পারো। তাহলে 15 বিয়োগ 2 অর্থাৎ 13 মিটার। তাহলে দৈর্ঘ্য হবে 13 মিটার। যেহেতু টাইলসের ক্ষেত্রফল দেওয়া আছে 50 সেন্টিমিটার, তো তাই আমাদের, যেহেতু এগুলো সেন্টিমিটারে দেওয়া আছে, তাই টাইলস নাকি ওই যে পাথর আর কি, ওটা যেহেতু আমাদের সেন্টিমিটারে দেওয়া আছে, তাই আমাদের এই মিটারটাকেও সেন্টিমিটার নিতে হবে। তাহলে 13 মিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিতে চাই, তাহলে 13 গুণ 100 এত সেন্টিমিটার। অর্থাৎ কেন 100 লিখলাম, যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাই 100 দ্বারা গুণ হলো, অর্থাৎ 1300 সেন্টিমিটার। এবং ঘরটির প্রস্থ হবে কি একইভাবে 10 থেকে দুই পাশে যেহেতু বিয়োগ হবে, যে এটা যেহেতু প্রস্থ বরাবর, দেখো তাহলে এই পাশ আর এই পাশ বাদ হলে গেলে কি এটুকু থাকে, অর্থাৎ এখানে 1 মিটার, এখানে 1 মিটার, 2 মিটার বাদ যায়, অর্থাৎ 10 বিয়োগ 2 গুণ 1, 10 বিয়োগ 2 মিটার, অর্থাৎ 8 মিটার। 8 মিটারকে আমরা আবার সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম।
100 দ্বারা গুণ করে, অর্থাৎ 800 সেন্টিমিটার। ফাঁকা স্থান বাদে ঘরটির ক্ষেত্রফল তাহলে কত হবে? 1300 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 800 সেন্টিমিটার প্রস্থ, অর্থাৎ এত বর্গ সেন্টিমিটার। তাহলে গুণ করলে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 10,40,000 বর্গ সেন্টিমিটার। একটি পাথরের ক্ষেত্রফল, পাথরের বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল 50 সেন্টিমিটার, যেহেতু পাথরটা বর্গাকার তাই বাহু গুণ বাহু, অর্থাৎ 50 গুণ 50 বর্গ সেন্টিমিটার, তাহলে হবে 2500 বর্গ সেন্টিমিটার। এখন আমাদের প্রশ্নটা বলে দিয়েছিল যে কয়টা পাথর লাগবে আর কি। তো আমরা কি করব, যে মেঝের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল দ্বারা যদি আমরা পাথরের ক্ষেত্রফল ভাগ করে দেই, তাহলে মোট কয়টা পাথর লাগবে সেটা জানা যাবে। সুতরাং মেঝেতে পাথরের প্রয়োজন হবে, দেখো মেঝের ক্ষেত্রফল ভাগ পাথরের ক্ষেত্রফল এতটি, ভাগ করলে হবে 416, অর্থাৎ 416টি। তো আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নটার সমাধান বুঝতে পারছো। এরপরে দেখো প্রশ্নে কি আছে, যে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে তা নির্ণয় করো। দেখো এখানে প্রশ্ন বলে দিচ্ছে যে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। চলো আমরা এটা সমাধান করি। দেয়া আছে ঘরটির দৈর্ঘ্য 15 মিটার, যেহেতু মিটারে আছে এটাকে আমরা সেন্টিমিটারে নিব। তাহলে 15 মিটার থেকে সেন্টিমিটার নিতে হলে আমরা জানি যে 100 দ্বারা গুণ করতে হয়। তোমরা চাইলে এখানে সাইড নোট লিখে দিতে পারো। তাহলে 15 গুণ 100 এত সেন্টিমিটার, অর্থাৎ 1500 সেন্টিমিটার। তো ঘরটির উচ্চতা ছিল 4 মিটার। তো 4 মিটারকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করব, তবে 4 গুণ 100 সেন্টিমিটার, 400 সেন্টিমিটার। ক হতে পাই ঘরটির প্রস্থ ছিল 10 মিটার, তাহলে 10 মিটারকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিব। তো 10 গুণ 100 সেন্টিমিটার, অর্থাৎ 10 গুণ 100 মানে 1000 সেন্টিমিটার। সুতরাং ঘরের আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এই যে দেখো, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, যেহেতু আয়তন তাই ঘন একক হবে, অর্থাৎ ঘন সেন্টিমিটার। তাহলে এটা সবগুলো যদি গুণ করি, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি, অর্থাৎ 60 কোটি ঘন সেন্টিমিটার। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ভর 1 গ্রাম। এটা তোমাদের আগে বিভিন্ন অঙ্ক আমি এই কথাটা বলছিলাম। বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, এটা প্রশ্নে বলা আছে। সুতরাং 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কি? 0.00129 গ্রাম হবে, যেহেতু আমাদের প্রশ্ন এটা বলেই আছে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, আর পানি হইতেছে 1 ঘন সেন্টিমিটার পানির ভর 1 গ্রাম। তাহলে আমরা এভাবে বলতে পারি যে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 0.00129 গ্রাম। সুতরাং ঘরটিতে বায়ুর পরিমাণ, দেখো এই যে ঘরের আয়তন দ্বারা যদি আমরা এই 0.00129 গুণ 129 এটা গুণ করে দেই, তাহলে কিন্তু কত গ্রাম হবে সেটা পাওয়া যাবে। 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন যদি এত হয়, তাহলে 60 কোটি ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কি আরো বেশি হবে? মানে এখানে আমরা জাস্ট লিখছি ঘরটিতে বায়ুর পরিমাণ, যেহেতু 60 কোটি ঘন সেন্টিমিটার, তাহলে 60 কোটি গুণ 0.00129 গ্রাম, তাহলে গুণ করলে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 7,74,000 গ্রাম। যেহেতু এটা গ্রামে আছে, আমাদের তো গ্রামে রাখা যাবে না, প্রশ্নে বলে দিচ্ছে যে কিলোগ্রামে রাখতে হবে। তাই গ্রাম থেকে কিলোগ্রামে কনভার্ট করতে হলে কিন্তু আমাদের 1000 দ্বারা ভাগ করতে হবে। কেন 1000 দ্বারা ভাগ করতে হবে? কারণ 1000 গ্রাম সমান সমান 1 কিলোগ্রাম, তাই 1000 দ্বারা ভাগ করলাম। এখানে তোমার সাইড নোট দিয়ে লিখে দিতে পারো, লিখে দিও, আমি যদিও লিখি নাই, তোমরা লিখে দিও। তাহলে 1000 দ্বারা ভাগ করলে হবে 774 কিলোগ্রাম, অর্থাৎ ওই ঘরটাতে বায়ু আছে 774 কিলোগ্রাম। তো আশা করি তোমরা এই 22 নাম্বার সৃজনশীলটা সবাই বুঝতে পারছো।